আজকের এই গল্পে এমন এক পেতনিকে দেখানো হয়েছে যে বাচ্চাদের পশু পাখিতে পরিণত করতে পারত। তো আজকের এই গল্পটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলুন দেরি না করে শুরু করা যাক। সিনেমা শুরু হয় 1968-তে, যেখানে একটি ছেলেকে দেখতে পাওয়া যায়। ছেলেটির নাম স্যাম। স্যামের বাবা মা মারা গিয়েছে, তাই স্যাম তার দাদির সাথে শিকাগো শহরে চলে আসে। কিছুদিন সে খুব উদাস হয়ে থাকে। তার মন ভালো করার জন্য তার দাদি তাকে একটি সাদা ইঁদুর উপহার দেয়। ইঁদুরটার নাম রাখে ডেইজি। স্যাম আস্তে আস্তে সেখানে অ্যাডজাস্ট হতে থাকে, কিন্তু একই রাতে একটা ডাইনির নজর স্যামের উপরে পড়ে। ডাইনিটা কিছুক্ষণ স্যামের ঘরের দিকে তাকিয়ে থাকে, যার কারণে স্যামের দাদি অসুস্থ হয়ে পড়ে। পরের দিন দাদি আর স্যাম একটা গ্রোসারির দোকানে যায়, আর সেই ডাইনিটিও দোকানে চলে আসে। ডাইনিটি দোকানে আসতেই দাদি অসুস্থ অনুভব করে। ডাইনিটা স্যামকে একা পেয়ে একটি চকলেট খাওয়ার লোভ দেখায়, আর একটি সাপের মাধ্যমে স্যামকে বসে আনার চেষ্টা করে। কিন্তু তখনই দাদি স্যামকে ডাক দেয় আর ডাইনিটা সেখান থেকে চলে যায়। স্যাম তখন ভয় পেয়ে দাদিকে বলে যে সে বাড়ি যেতে চায়। ঘরে এসে স্যাম তার দাদিকে সব কথা খুলে বলে যে দোকানে সে এক অদ্ভুত মহিলাকে দেখছিল যে একটা চকলেট খাওয়ার জন্য বলছিল। স্যামের কথা শুনে দাদি বুঝতে পারে যে এটা কোনো সাধারণ মানুষ না, বরং এটা ছিল একটি ডাইনি। তারপর দাদি তার ছোটবেলার একটি কাহিনী স্যামকে বলে। দাদি বলে যে ছোটবেলায় সে আর তার বান্ধবী ইলিশ পানি নিতে যাচ্ছিল। হঠাৎ দাদি তার বান্ধবীকে গায়েব হয়ে যেতে দেখে। দাদি যখন তার বান্ধবীকে খুঁজতে থাকে, তখন দেখে যে সে এক ভয়ানক মহিলার হাত থেকে কিছু একটা নিচ্ছিল। দাদি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর রাতে যখন এলিসকে ঘরে দেখতে পায়, তখন মনে একটু শান্তি পায়। কিন্তু পরের দিন সকালে এলিস তার সামনে একটা মুরগিতে পরিণত হয়ে যায়। এই কারণে দাদি স্যামকে বলে যে তার ডাইনি সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে, আর সে কারণেই দাদি ডাইনি থেকে বাঁচার জন্য অনেক কিছু করে। দাদি বলে যে কোনো ডাইনি যদি কোনো বাচ্চার উপর চোখ পড়ে, তাহলে সে ওই বাচ্চাটাকে কোনো জন্তুতে পরিণত না করা পর্যন্ত থামবে না। তাই দাদি স্যামকে বাঁচানোর জন্য এখান থেকে চলে যাবার প্ল্যান করে। দাদির একটু দূরে একটা আলিশান 5 স্টার হোটেলে যাওয়ার প্ল্যান করে, কারণ ডাইনিরা সাধারণত গরিব বাচ্চাদেরই তাদের শিকার বানায়। এই 5 স্টারে দাদির এক কাজিন জব করতো, যে হেডসেট ছিল। তার কথায় দাদি একটি ভালো থাকার রুম পায়। অন্যদিকে সমস্ত ডাইনির দল সেই 5 স্টারে চলে আসে। ডাইনিরা বাচ্চাদেরকে ডাস্টবিনের নোংরার মতো মনে করে, তাই ওরা বাচ্চাদেরকে জানোয়ার বানিয়ে দেয়। ওই রাতে দাদি স্যামকে বলে যে ডাইনিদের চেনার কিছু উপায় আছে। দাদি বলে যে ডাইনিদের আঙ্গুল খুব বড় হয়, তাই তারা গ্লোভস পরে থাকে। সবসময় তাদের মাথায় চুলও থাকে না, তাই তারা এক ধরনের আজব পরে চুল পরে। আর তাদের মুখও খুব বড় হয়। স্যাম এইসব কথা শুনে একটু ভয় পেয়ে যায়। পরের দিন সকালে স্যাম তার ইঁদুর ডেজিকে নিয়ে হোটেলের হল রুমে চলে আসে খেলার জন্য। তখন তার বুনো নামে একটি ছেলের সাথে পরিচয় হয়, যে শুধু খাবার খেতে ভালোবাসে আর সব সময় শুধু খাবার খায়। এরপর বুনোর মা এসে বুনোকে নিয়ে যায়, আর স্যাম একাই ডেজিকে নিয়ে ওই হল রুমে প্রবেশ করে। একটু পর ডাইনি দলবল হোটেলের ম্যানেজারকে নিয়ে ওই একই হল রুমে চলে আসে যেখানে স্যাম ছিল, কারণ তাদের একটি মিটিং ছিল সেখানে। স্যাম ডাইনিদের দেখে একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু প্রধান ডাইনির নাকে মানুষের গন্ধ আসে, কিন্তু সে বেশি পাত্তা না দিয়ে মিটিং এ মনোযোগ দেয়। তারপর সে সব ডাইনিদের তার প্ল্যানের কথা বলে যে কিভাবে সব বাচ্চাদের জানোয়ার বানানো যাবে। বাচ্চাদের পশু পাখিতে পরিণত করার জন্য তার কাছে একটি জাদুর ওষুধও ছিল। তারপর সে সমস্ত ডাইনিদের বলে যে তাদের প্রত্যেকের উচিত যার যার এলাকায় গিয়ে একটি চকলেটের দোকান খোলা। তারা চকলেটে এই জাদুর ওষুধ মেশাবে, আর এই ওষুধ মেশানো চকলেট খেলে বাচ্চারা কোনো না কোনো পশু পাখিতে পরিণত হবে। কিন্তু এরই মধ্যে বড় ডাইনির নাকে তীব্রভাবে মানুষের বাচ্চার গন্ধ আসে, তাই সে রেগে স্টেজটি ভেঙে ফেলে, কিন্তু স্টেজের নিচে কোনো বাচ্চাকে দেখা যায় না। তারপর সে একটি খুপড়িতে স্যামকে দেখতে পায়। সে স্যামকে ধরতে যাবে, এমন সময় দরজায় কড়া নাড়ার শব্দ হয়। দরজা খুলে বুনোকে দেখা যায়। বুনোকে দেখে বড় ডাইনি স্যামের কথা ভুলে যায়। তারপর তারা বুনোকে ফাঁসানোর চেষ্টা করে। ডাইনিরা বুনোকে চকলেটের রূপ দেখায়, আর বুনো চকলেট লোভে তাদের সামনে যেতে থাকে। কিন্তু 1 ঘন্টা আগে বুনো ওষুধ মেশানো একটি চকলেট খেয়েছিল, তাই ঘড়িতে 6টা বাজতে সে দেখতে দেখতে একটা ছোট ইঁদুরে পরিণত হয়। কিন্তু ইঁদুর হবার পরও সে কথা বলতে পারতো, আর এটা দেখে সব ডাইনিরা ইঁদুর রূপী বুনোকে মারার চেষ্টা করে। তখন স্যাম ভেন্টিলেটর থেকে বের হয়ে আসে বুনোকে বাঁচানোর জন্য। তখন সব ডাইনিরা স্যামকে ধরে জোর করে স্যামের কানের ভেতর সরাসরি ওই জাদুর ওষুধ ঢেলে দেয়, যার কারণে স্যাম একটা ইঁদুর হয়ে যায়। আর স্যাম, বুনো আর ডেইজি ওই জায়গা থেকে পালাতে থাকে, আর পালাতে পালাতে একটা জায়গায় এসে লুকায়। তখন স্যাম জানতে পারে যে ডেইজিও একটি মেয়ে
হয়েছিল, আর সে একটি অনাথ আশ্রমে থাকতো। একটি ডাইনি তাকে চকলেট খাইয়ে ইঁদুর বানিয়েছে। তারপর তারা তিনজন কোনো রকম এই জায়গা থেকে পালিয়ে দাদির রুমে যায় আর দাদিকে সব কথা বলে। দাদি এদের এই অবস্থা দেখে হতবাক হয়ে যায়। তাদের আবার আগের অবস্থায় নিয়ে আসার জন্য দাদি একটা প্ল্যান তৈরি করে। তারা দাদিকে বলে যে বড় ডাইনি ঠিক দাদির রুমের নিচেই থাকে। দাদির বেলকনি থেকে ডাইনি বেলকনি আর জানালা সহজে দেখা যেত। এরপর দৃশ্যে দেখা যায় বড় ডাইনি তার জাদুর ওষুধ একটা বরফের পাত্রে রেখে রুমের ভেতরে চলে যায়। এরপর দাদি একটা মোজার ভেতরে স্যামকে বসিয়ে ডাইনি বারান্দায় পাঠায়। সে অনেক কষ্টে সেখান থেকে একটি জাদুর ওষুধের বোতল তুলে নেয়। ঠিক তখনই সব ডাইনিরা এদিকে আসতে থাকে আর সে ভয় পেয়ে যায়, কিন্তু সে কোনো রকমে জাদুর ওষুধ সহ মোজার ভেতরে প্রবেশ করে আর দাদি উপর থেকে মোজা টানতে থাকে। কিন্তু তখনই বড় ডাইনি এসে মোজাটা ধরে ফেলে। সে মোজাটা ধরতে দাদি বলে যে সে মোজাটা বুনছিল, কিন্তু হঠাৎ করে মোজাটা নিচে পড়ে যায়। কিন্তু ডাইনিতে দাদির উপর সন্দেহ হচ্ছিল। সে মোজাটা দেখতে চাচ্ছিল আর এটা শুনে স্যাম অনেক ভয় পেয়ে যায়। তখন সেখানে হোটেল ম্যানেজার চলে আসে, যার কারণে ডাইনি ধ্যান অন্যদিকে চলে যায় আর এই ফাঁকে দাদিও মোজা উপরে নিয়ে আসে। দাদি এই ওষুধের মাধ্যমে আবার বাচ্চাদের মানুষে পরিণত করতে চেয়েছিল, কিন্তু ওষুধে এদের উপর আর কোনো কাজই করে না আর তারা আগের মতো মানুষ হতে পারে না। তখন স্যাম তার দাদিকে বলে যে আমরা তো ডাইনিদের এই ওষুধ খাইয়ে ইঁদুর বানিয়ে দিতে পারি। তারপর তারা এই ওষুধ নিয়ে রান্নাঘরে চলে যায় আর স্যুপের মধ্যে মিলিয়ে দেয়। কিচেন ম্যানেজার তাদের দেখে ফেলবে আর তাদের খোঁজ করতে করতে দাদির রুমে চলে আসে। দাদির রুমে ইঁদুর রূপী স্যাম আর ডেইজি আসায় সে মনে করে যে দাদি ওই ইঁদুরগুলোকে লুকিয়েছে। তারপর সে তাদের উপর দোষারোপ করে দাদির অনুমতি ছাড়াই পুরো রুম তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ইঁদুর পায় না। তারপর দাদি হোটেল ম্যানেজারকে অনেক কথা শোনায় আর বলে যে তোমার এই ব্যবহারের কথা আমি ক্রিসকে জানাবো আর এই হোটেল বন্ধ করব। এই কথায় ম্যানেজার ভয় পেয়ে যায় আর দাদিকে চুপ থাকার জন্য ঘুষ হিসেবে ফ্রি ডিনারের কথা বলে। তখন খাবার হলে সব ডাইনিরা খেতে চলে আসে। দাদি বড় ডাইনিকে দেখে চিনতে পারে আর বলে যে তার বান্ধবী এলিসকে এই বড় ডাইনি মুরগি বানিয়েছিল। আর বড় ডাইনিরও এ কথা মনে পড়ে আর সে দাদিকে মারার প্ল্যান করে। ঠিক তখনই বড় ডাইনি ছাড়া বাকি সব ডাইনিরা সুখে ইঁদুরে পরিণত হতে থাকে আর হোটেলে থাকা সব লোক এত এত ইঁদুর দেখে ভয় পেতে থাকে। তখনই স্যাম বড় ডাইনির ঘরের চাবি চুরি করতে সে সব কটা জাদুর ওষুধ চুরি করতে পারে, যাতে ওই ওষুধের মাধ্যমে আর কোনো বাচ্চা ইঁদুর না হয়। এরপর বড় ডাইনি দাদি পিছু পিছু দাদির রুমে আসে। তখন স্যাম আর ডেইজি আর দাদি মিলে কোনো রকমের বুড়ো ডাইনিকে ফাঁদে ফেলে আর তার মুখে সব ওষুধ ঢেলে দেয়। আর ওষুধ মুখে যেতেই সে একটা বড় ইঁদুরে পরিণত হয়। তারপর তারা একটা গ্লাস দিয়ে ডাইনিকে আটকে রাখে। দাদি বড় ডাইনি রুমে একটা ডায়েরি পায় যেটাতে সব ডাইনিদের ঠিকানা ছিল। দাদি ওসব ডাইনিদের মারার প্ল্যান করে। এদিকে বড় ডাইনিকে তারা বিড়ালের সামনে রেখে এখান থেকে চলে যায় আর ইঁদুর দেখে বিড়াল উত্তেজিত হয়ে পড়ে। দাদি এখান থেকে চলে যাওয়ার চিন্তা করে। ওদিকে বুনোর বাবা মা বুনোকে খুঁজে না পেয়ে খুবই হতাশ অবস্থায় আছে। দাদি বুনোর মাকে সব কথা খুলে বলে। বুনো যখন তার মায়ের সাথে কথা বলে তখন তার মা ভয় পেয়ে চিৎকার করে পালিয়ে যায়, কারণ বুনো তখন ইঁদুর ছিল। তারপর দাদি তাদেরকে নিয়ে চলে যায়। তারা নিজেরাও তাদের নতুন জীবনে খুশি ছিল আর তাদের খুশির মধ্য দিয়ে এই সিনেমাটি শেষ হয়ে যায়।